Assalamu alaikum wa rahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের 2018 সালে সাফিক্স এবং প্রিফিক্স থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে আমি কথা বলবো। এখানে আমি তোমাদের বলে দেব সাফিক্স কি, প্রিফিক্স কি এবং কিভাবে করে এই প্যাসেজটিতে সাফিক্স প্রিফিক্স ব্যবহার হচ্ছে সে বিষয়ে কথা বলবো, পাশাপাশি বাংলা অর্থটি বলে দেব যা তোমাদের বুঝতে অনেক সহায়ক হবে। চলো শুরু করি। কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস, প্রিফিক্সেস or the both with the root words given in the parenthesis। এখানে বলা হচ্ছে আমাকে এই টেক্সটটা পূরণ করতে বলেছে সাফিক্স যুক্ত করে অর্থাৎ প্রিফিক্স যুক্ত করে অথবা উভয়টি যুক্ত করে। পরীক্ষা শুধু তোমাদেরকে উত্তরটুকু লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। এবার আসা যাক সাফিক্স কি। সাফিক্সটা হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় সাফিক্স। আর প্রিফিক্স হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের আগে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রিফিক্স। আর যখন বোথ যুক্ত হবে অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্স তখন আগে এবং পর দুটাই যুক্ত হবে আর কি। তো দেখা যাক আসলে কি হচ্ছে। পিপুল আর ড্যাশ ফন্ড অফ গ্লিটারিং থিংস। পিপুল আর, এখানে দেখো জেনারেল দেওয়া আছে, এখানে আরটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর ফন্ডটা হচ্ছে মেন ভার্ব। একটা নিয়ম আছে এখানে, সাহায্যকারী ভার্ব এবং মেন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে, তাহলে এখানে জেনারেল থেকে জেনারেলি করে দিতে হবে। এটাকে আমরা কি করব, জেনারেলি। জেনারেলি এখান থেকে কি যুক্ত করলাম তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু কালার করে দিচ্ছি যাতে বুঝতে সমস্যা সুবিধা হয়। শুধু উত্তরটা হবে এখানে জেনারেলি। কি যুক্ত করলাম, এলাই। তাহলে পিপুল আর জেনারেলি ফন্ড অফ গ্লিটারিং থিংস। জনগণ, মানুষ স্বাভাবিকভাবে কোনো জিনিসের যে তোমার প্রতি ভক্ত। পিপুল আর জেনারেলি ফন্ড অফ ভক্ত অফ গ্লিটারিং থিংস, উজ্জ্বল জিনিসের প্রতি। মানুষ সাধারণতই উজ্জ্বল জিনিসের প্রতি কি ভক্ত। দেয়ার ড্যাশ অফ সারফেস, সারফেস হচ্ছে উপরিতল বা উপরিভাগ বা পৃষ্ঠতল। দেয়ার লাভার্স, এখানে আছে লাভার, এটা হয়ে যাবে লাভার্স। কেন লাভার্স হলো সে বিষয়ে বলছে, একটু শোনো। এখানে খেয়াল করো, দে আর লাভার্স, তারা হচ্ছে প্রেমিক, তারা হচ্ছে ভক্ত অফ সারফেস, উপরিভাগের। অর্থাৎ কোনো জিনিস অথবা মানুষ উপরের অংশ যদি খুব চকচকে হয়, সুন্দর হয়, তাহলে খুব ভক্ত তারা। ভিতরের বিষয়টি তারা অনেক সময় গুরুত্ব দেয় না। এখানে আর থাকার কারণে, প্লুরাল হওয়ার কারণে এখানে লাভার্স হয়ে গেছে প্লুরাল। তাহলে দে আর লাভার্স, তারা হচ্ছে ভক্ত বা প্রেমিক অফ সারফেস, উপরিভাগে। দে আর কনসার্নড উইথ দ্য আউটওয়ার্ড, এখানে আছে আউট, শব্দটা হবে আউটার অথবা আউটওয়ার্ডস। দেয়ার কনসার্ন, তারা উদ্বিগ্ন, উইথ দ্য আউটার শো অফ থিংস অ্যান্ড বিংস। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে দে আর কনসার্ন উইথ দ্য আউটার শো, অর্থাৎ বাইরের যে তোমার দৃষ্টি বা অবয়ব রয়েছে জিনিসটার এবং মানুষের, সেটা নিয়ে তারা বেশি চিন্তিত বা উদ্বিগ্ন বা তারা সম্পৃক্ত। দে ড্যাশ বদার অ্যাবাউট ইন্ট্রিনসিক ভ্যালু। দে হার্ডলি, এখানে আছে হার্ড, এই শব্দটা হবে হার্ডলি, হার্ডলি। হার্ডলি হচ্ছে কদাচিৎ। দে হার্ডলি বদার, তারা খুব কমই বিরক্ত হয়। অ্যাবাউট ইন্ট্রিনসিক ভ্যালু, অর্থাৎ অন্তর্নিহিত যে মূল্য রয়েছে সেই মূল্যের ব্যাপারে তারা খুব কমই চিন্তা করে থাকে বা উদ্বিগ্ন হয় বা বিরক্তি বোধ করে। গোল্ড ইজ এ ভেরি ড্যাশ থিং,
গোল্ড ইজ এ ভেরি, ভেরি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব আর থিং শব্দটা হচ্ছে নাউন। অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে গোল্ড ইজ এ ভেরি ভ্যালুয়েবল, ভ্যালু শব্দটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল। গোল্ড ইজ এ ভেরি ভ্যালুয়েবল থিং, স্বর্ণ বেশ মূল্যবান কি পদার্থ বা বিষয় বা বস্তু। বাট দেয়ার আর ড্যাশ মেটালস, এখানে খেয়াল করো মেটাল শব্দটা হচ্ছে নাউন, নাউনের আগে থেকে অ্যাডজেক্টিভ বসে। ভেরি শব্দটা এখানে কি করতে হবে, আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে, এটা হবে ভেরিয়াস। ওয়াই উঠে আই হয়েছে, আর এখানে যুক্ত করলাম কি ও ইউএস। তাহলে বাট দেয়ার আর ভেরিয়াস মেটালস, বেশ কিছু অনেক প্রকারের পদার্থ রয়েছে নেচার প্রকৃতিতে, দ্যাট লুক লাইক গোল্ড, দেখতে স্বর্ণের মতো। দে ফেড সুন, তারা দ্রুত কি হয়ে যায়, শুকিয়ে যায় বা বিবর্ণ হয়ে যায়, অ্যান্ড বিকাম লেস বিউটিফুল, এবং কম সুন্দর হয়ে যায়। এখানে আছে বিউটিফুল। ওয়াই উঠে আই হয়েছে, অর্থাৎ আমরা আই পর্যন্ত নেব। দে ফেড সুন, তারা দ্রুত শুকিয়ে যায়, অ্যান্ড বিকাম লেস বিউটিফুল, কম সুন্দর হয়ে যায়। সো দ্য সারফেস অফ এনিথিং শুড নট বি দ্য কি বিউটিফুল। So the surface of anything should not be the key for its measurement. এখানে আছে মেজার শব্দটিকে নাউন করতে হবে। প্রশ্ন হতে পারে কেন করব নাউন, ইট শব্দটা পদেশিব, পদেশিবের পরে নাউন হয়। মেজারমেন্ট। So the surface of anything should not be the key for its measurement. তাই উপরিতল বা পৃষ্ঠভাগ অফ এনিথিং কোনো কিছুরই শুড নট বি দ্য কি প্রধান বিষয় হওয়া দরকার ঠিক নয়, ফর ইটস মেজারমেন্ট, ইহার মূল্যায়নের জন্য, পরিমাপের জন্য। মানে কোনো কিছু বাহ্যিক দিক দেখেই আমরা মূল্যায়ন করার ব্যাপারটি এমনটি হওয়া উচিত নয়। উই অল শুড বি কেয়ারফুল, এখানে আছে কেয়ার হয়ে যাবে কেয়ারফুল। উই অল শুড বি কেয়ারফুল, আমাদের সতর্ক হওয়া দরকার। শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস ট্রুথ, এই সত্য সম্পর্কে আমাদের কি হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। আদারওয়াইজ উই উইল হ্যাভ টু বি রিপেন্টেন্ট। repentant. ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে
দেখলাম যে কীভাবে করতে হবে। আমি পুনরায় পুরো প্যাসেজটি পড়ছি, তার মনোযোগ সহকারে শোনো, ইনশাআল্লাহ তোমাদের পুরো প্যাসেজটি অর্থ ক্লিয়ার হয়ে যাবে। পিপল আর জেনারেলি ফন্ড অফ গ্লিটারিং থিংস, জনগণ সাধারণতই বাহ্যিক যে তোমার সৌন্দর্য, উজ্জ্বলতা, সেটার প্রতি কি বেশি ভক্ত মানুষ। দে আর লাভার্স, তারা হচ্ছে প্রেমিক, অফ সারফেস, উপরিতলের বা পৃষ্ঠভাগের। দে আর কনসার্ন উইথ দ্য আউটার শো অফ থিংস অ্যান্ড বিংস, তারা জিনিসের উপরের অংশ বা বাইরের অংশ, তারা জিনিসের বা মানুষের বাইরের যে দিক রয়েছে সেটা দেখে কি হয়ে যায়, বেশি উদ্বিগ্ন বা চিন্তিত বা সম্পৃক্ত হয়ে যায়। দে হার্ডলি বদার অ্যাবাউট ইন্টেন্সিং ভ্যালু, তারা খুব কমই বিরক্ত বোধ করে অ্যাবাউট ইন্টেন্সিং ভ্যালু, অর্থাৎ অন্তর্নিহিত যে মূল্য সেটি নিয়ে। ইন্টেন্সিং হচ্ছে অন্তর্নিহিত বা ভিতরের যে মূল্য রয়েছে সেটা নিয়ে তারা খুবই কম চিন্তা করে। গোল্ড ইজ এ ভেরি ভ্যালুয়েবল থিং, স্বর্ণ বেশ মূল্যবান পদার্থ, বাট দেয়ার আর ভেরিয়াস মেটালস ইন নেচার দ্যাট লুক লাইক গোল্ড, প্রকৃতিতে অনেক কি রয়েছে, পদার্থ রয়েছে যেটা দেখতে অনেকটা স্বর্ণের মতো। দ্য ফেডসন, তারা দ্রুতই কি হয়ে যায়, মলিন হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, অ্যান্ড বিকাম লেস বিউটিফুল, এবং কম সুন্দর হয়ে যায়। সো দ্য সারফেস অফ প্যারেন্টিং শুড নট বি দ্য কি ফর ইটস মেজারমেন্ট, তাই কোনো কিছুর উপরের ভাগ, পৃষ্ঠভাগ, উপরিতল, শুড নট বি দ্য কি ফর ইটস মেজারমেন্ট, ইহার মূল্যায়নের জন্য প্রধান চাবিকাঠি হওয়া ঠিক নয়। উই অল শুড বি কেয়ারফুল, আমাদের সকলেরই সতর্ক হওয়া দরকার অ্যাবাউট দিস ট্রুথ, এই সত্য সম্পর্কে। আদারওয়াইজ উই উইল হ্যাভ টু বি রিপেন্টেন্ট লং রান, অন্যথা আমাদেরকে পরিশেষে বা অবশেষে কী হতে হবে, অনুশোচনা করতে হবে, কষ্ট পেতে হবে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।